ক্ষমতায় পাগল বিজেপি হত্যা করছে মুসলমানদের। পশ্চিমবঙ্গ এখন শুধু রাজনৈতিকভাবে নয়, বাস্তবতায়ও চলছে। সারা বিশ্ব দেখছে এক ভয়ঙ্কর রূপান্তর। ক্ষমতার লড়াইতে প্রাণ যাচ্ছে, অফিস ভাঙচুর হচ্ছে এবং সাধারণ মানুষ আতঙ্কে। অভিযোগ উঠেছে বিজেপি মুসলিম সম্প্রদায়ের উপর নেমেছে হত্যাযজ্ঞে। নিহত, আহত এবং ভয়ঙ্কর সহিংসতার ভিডিও ছড়িয়ে পড়েছে সারা বিশ্বে। রাজ্য জুড়ে খবর আসছে তৃণমূলের অফিস দখল, সংঘর্ষ, এমনকি হত্যাকাণ্ড। বীরভূমে এক তৃণমূল কর্মীকে ধারালো অস্ত্র দিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে। কয়েক ঘন্টার মধ্যেই হাওড়ার বিজেপি সমর্থকরা পাল্টা হামলার শিকার হয়েছেন। রাতের আধারে লাঠি, রড, রক্তাক্ত পথঘাট, এটাই এখন নতুন বাস্তবতা। উত্তর 24 পরগনা থেকে শিলিগুড়ি পর্যন্ত একই চিত্র। তৃণমূলের কার্যালয় ভাঙচুর, বিজেপি পতাকা ওড়ানো, ছাত্র সংসদ দখল, এমনকি শিক্ষাঙ্গনও রাজনীতির এই আক্রমণ থেকে নিরাপদ নয়। বিশ্লেষকরা বলছেন এটি শুধু প্রতিশোধ নয়, এটি ক্ষমতার ভয়াবহ প্রদর্শনী। বিশ্লেষকরা বলছে যা আমরা দেখছি তা নজিরবিহীন। নির্বাচন জয় মাত্রই রক্তপাত এবং দমনমূলক রাজনীতির সূচনা। পুলিশকে নীরব দর্শক হিসেবে দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছে, যার কারণে পরিস্থিতি আরও বাড়ছে। এটাই ক্ষমতার অন্ধ দিক। এক রাজ্য যেখানে রাজনৈতিক লড়াই কেবল সভা সমিতিতে সীমাবদ্ধ নেই, রাস্তাঘাটে রক্তপাতের মাধ্যমে তা প্রকাশ পায়। প্রশ্ন এখন বড় হয়ে দাঁড়িয়েছে, পশ্চিমবঙ্গ কি স্বাভাবিক হবে, নাকি রাজনৈতিক প্রতিশোধের এই খেলা শুরু হলো মাত্র? কলকাতা থেকে রাজ্যের প্রতিটি কোণে বাস্তবতা একই। পশ্চিমবঙ্গ এখন ক্ষমতা, রাজনীতি এবং সহিংসতার ক্রসফায়ারে। ইটিএস বাংলা ডেস্ক রিপোর্ট।